আমাদের রাজ্যে এখন এসআইআর প্রক্রিয়া শুরু হয়েছে। আমি যখনই সোশ্যাল মিডিয়ার খুলছি, যে কোনো প্ল্যাটফর্মে, এই মানুষের মনে একটা ভীষণ আতঙ্কের সৃষ্টি হয়েছে এই এসআইআর এর ফর্ম ফিল আপ নিয়ে। তো আমি ভাবলাম আজকের এই ভিডিওটাতে এসআইআর ফর্মটা কিভাবে ফিল আপ করতে হবে, কি কি আছে আর কি কি ডিটেলসে দিতে হবে সেটি নিয়ে একটা ভিডিও বানায়। তো আমার হাতে রয়েছে এই ফর্মটা, যেটা হয়তো আপনাদের অনেকের বাড়িতে, আপনাদের এলাকার যে বিএলও আছে সে গিয়ে পৌঁছে দিয়েছে। যদি পৌঁছে নাও দিয়ে থাকে, খুব শীঘ্রই আপনার বাড়িতে পৌঁছে যাবে। তো এই ফর্মে কি কি থাকবে এবং আপনাকে কি কি ফিল আপ করতে হবে, তো ফর্মটা এরকম দেখতে হবে। তো ফর্মটার প্রথমেই থাকবে আপনার নাম, আপনার যে অ্যাড্রেস, আপনার এপিক নম্বর, ডিটেলস দেওয়া থাকবে। ঠিক তার পাশেই থাকবে একটা কিউআর কোড। এই কিউআর কোডটা প্রত্যেকের হবে আলাদা আলাদা। তার ঠিক পাশেই আপনার ভোটার কার্ডের যে ছবি আছে সেই ছবিটা থাকবে। সেই ছবির পাশেই একটা বক্স দেওয়া থাকবে, যেখানে আপনাকে আপনার রিসেন্ট একটা ছবি দিতে হবে। এটা হয়ে গেল উপরের পার্ট। তারপরেই আসছে নিচে। এখানে থেকে আপনাকে ফর্ম ফিল আপটা করা স্টার্ট করতে হবে। তো কি আছে, প্রথমেই আপনাকে দিতে হবে আপনার জন্ম তারিখ, তারপরে আপনার আধার নাম্বার, তার নিচে আপনার মোবাইল নাম্বার, তারপর আপনার বাবার নাম, বাবার এপিক কার্ডের নম্বর, তারপর মায়ের নাম, মায়ের এপিক কার্ডের নম্বর, তারপর হাজব্যান্ড বা ওয়াইফ কারণ নাম, তার এপিক কার্ডের নম্বর। এটা হয়ে গেল 2025 সালের ডিটেলস। 2025-এ আপনার ডিটেলস আপনি ওপরে ফিল আপ করলেন। এবার আসি মেন ইম্পর্টেন্ট জিনিস, যেটা নিয়ে মানুষের মনে কনফিউশন ক্রিয়েট হচ্ছে, সেটা হচ্ছে এই যে নিচের পার্টটা। নিচের পার্টকে দুটো ভাগে ডিভাইড করা রয়েছে, একটা বাদিকে একটা ডান দিকে। বাদিকের পার্টটা এটা হচ্ছে 2002 সালে যাদের ভোটার কার্ডে, মানে সরি, ভোটার লিস্টে যাদের নাম ছিল। ভেরি ইম্পর্টেন্ট পার্ট। এইখানেই যদি মানুষ, এখানেই কনফিউশনটা ক্রিয়েট করছে, যে এইখানে বুঝতে পারছে না কোথায় কি ফিল আপ হবে। তো এই বাদিকের জায়গাটা যাদের 2002 সালের ভোটার লিস্টে নাম ছিল তাদের জন্য। তো এখানে কি কি ফলো করতে হবে না, আপনার যদি 2002 সালের ভোটার লিস্টে নাম থেকে থাকে, তো আপনার নাম লিখবেন, আপনার এপিক নাম্বার লিখবেন, ঠিক তার নিচে আপনার বাবা অথবা মায়ের নাম, তার নিচে তার সাথে যা সম্পর্ক, তার নিচে জেলা, তার রাজ্যের নাম আর বিধানসভার নাম। 2002 সালে আপনি যেই বিধানসভায় ভোট দিয়েছেন, 2002 সালের বিধানসভার নাম লিখবেন। তার নিচে থাকবে বিধানসভার নাম্বার, তার অংশের নাম্বার আর ক্রমিক নাম্বার। এটা হয়ে গেল। যদি এটা হয়ে গেল, তো বাদিকেরটা কমপ্লিট। এবার আসি ডান দিকে। ডান দিকে হতেই পারে আপনি 2002 সালে প্রাপ্তবয়স্ক হননি, তখন তো আপনি নিশ্চয়ই ভোট দিতে পারবেন না, আপনার ভোটার লিস্টে নামও থাকার কথা নয়। তো সেই ক্ষেত্রে আপনার জন্য ডান দিকের অংশটা। তো সেই ক্ষেত্রে আপনি বাদিকের অংশে কিচ্ছু ফিল আপ করবেন না, আপনি তখন ফিল আপ করবেন এই ডান দিকের অংশটা। ডান দিকের অংশে কি ফিল আপ করতে হবে, নাম দেওয়া রয়েছে। নাম মানে আপনার নাম নয়, কিন্তু নাম মানে 2002 সালের ভোটার লিস্টে আপনার বাবা অথবা মা অথবা যে কোনো আত্মীয় যার নাম ছিল, আপনার দাদু ঠাকুমা, যে কোনো আত্মীয়, আপনার দাদু ঠাকুমা যদি বেঁচে না থাকে, বাবা বেঁচে আছেন, মা বেঁচে আছেন, মা মা বা বাবার নাম লিখবেন, মা বা বাবার এপিক নম্বর। তারপরে লিখবেন বাবার, যদি নাম দেন মা বা বাবার, তার বাবার নাম্বার, তার বাবার বাবার সাথে কি সম্পর্ক ছিল সেটা, তার নিচে জেলা, তার রাজ্যের নাম, বিধানসভার ক্ষেত্রের নাম, 2002 সালের বিধানসভা ক্ষেত্র, আর সেম ঠিক সেইভাবে বিধানসভা ক্ষেত্রের নম্বর, অংশের নম্বর, ক্রমিক সংখ্যা, এটা লিখে ফেলবেন। এই নিচের পার্টটা হচ্ছে 2002 সালের হিসাবে, আর ওপরের পার্টটা হচ্ছে 2025 সালের হিসাবে। এই নিচের পার্টটা যখন আপনারা ফিল আপ করবেন, এই সময়টা ভীষণই কেয়ারফুল থাকবেন। বিকজ আপনাদের যদি 2002 সালের ভোটার লিস্টে নাম থাকে, সেই ক্ষেত্রেই বাদ দিকের কলমটা ফিল আপ করবেন। যদি 2002 সালের ভোটার লিস্টে নাম না থাকে, সেই ক্ষেত্রে আপনার জন্য ডান দিকের কলম। ডান দিকের কলমেও আপনার আত্মীয় ডিটেলস ভরতে হবে, আপনার ডিটেলস কিন্তু নয়। ফর্মটা ভরার সময় ভালো করে ফিল আপ করবেন। আর এই ফর্মটা ফিল আপ করতে গিয়ে যদি কোনো কনফিউশন ক্রিয়েট হয়, ঠিক দেখবেন আপনার যে ফর্মটা থাকবে, ফর্মের নিচেই আপনার বিএলওর নাম আর কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে। তো কোনো কনফিউশন হলেই বিএলওর সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আর তার নিচে ফর্ম ফিল আপ হয়ে যাওয়ার পরে এখানে থাকবে আপনার সিগনেচার করার অপশন। তো একটা সিগনেচার করে দেবেন। আর ধরে নিন অনেকের কি হচ্ছে, যে বাড়ির কেউ যারা বাইরে থাকে, কর্মক্ষেত্রে হোক বা পড়াশোনার ক্ষেত্রে, যারা এখন বর্তমানে নেই, সেই ক্ষেত্রে কি হবে, কোনো সমস্যা নেই। তাদের 2002 সালে যদি ডিটেলসে থাকে এখানে ভরে দেবেন, যদি না থাকে সেই ক্ষেত্রে যেইভাবে বললাম ঠিক সেম ফরম্যাট এখানে ভরা থাকবে। ব্যাস, তার নিচে আপনি সাইন করে দেবেন তার বদলে। এটাই হচ্ছে ব্যাস এই ফর্ম ফিল আপ করার
মতো জিনিস। আর কিচ্ছু নেই ফর্মটার মধ্যে। এটা নিয়ে আর কোনো কনফিউশন নেই।